বর্তমান দিনের কিছু কথা কইমু যদি শুনতে খারাপ লাগে তাহলে কিছু করার নাই। সে বর্তমান দিনে মুভি হয়তো বি সামিল লিগে আছো, মোর বি হয়তো নিজের বিষয় বি কাজগুলো সেগুলো হয়তো মুভি বি সব কাজর বি লিপ্ত হয়ে আছো। এবার কথাটা কৌছি, আচ্ছা আগেকার দিন গোটে দাদু দিদা ঠাকমা ঠাকমা মানে যে দাদু আর দাদু কাকা যেটা এর মানে যত যে পয়সা ইনকাম করতে না তত তামকের গোটে মনকে কী দেয় জানতে যে মু পয়সাটা ইনকাম করুছি কেনি, তার গোটে কারণ রয়েছে কেনি। এবার কেনির কারণটা খুঁজতাই কি দেখি যে মোর দুটা ছুয়া মায়াজি এবারে মু যদি ইনকাম করুছি ততবাকার দিনে ইনকাম কেতে খুব যে সারাদিন মেহনত করে হয়তো 20 পয়সা 30 পয়সা, সে 20 পয়সা বা 30 পয়সার সে কী করতে হয় 10 পয়সার সংসার চলি থাকে, 10 পয়সা খরচা করি কি সংসার চলি থাকে এবং আউ যে বাকি যে 20 পয়সা সেটাকে কী করতে হয় যে কোনো জায়গার সেভিং করতে হয়, এবার এটা দাদু দিদার টাইম দাদু দিদার কাকা এমনকার টাইম মানে আজ কত ধরলো 50 বছর প্রায় 40 বছর পিছকি। ওবারই দেখো ওখানকার দিনও বর্তমান দিনও আমার বাঙালি, বর্তমান দিনও আমার ইনকাম করিনি ততবাকার দিনকে যেটা 20 পয়সা 30 পয়সা তাই সেটা ওখানে 3000 টাকা ইয়েছে কি 1000 টাকা ইয়েছে ডেলি, তার মানে কামি থেকে 30 পয়সা আর ওখানকার দিনে সে 30 পয়সার জায়গায় রেখে ওখানে 400 টাকা পাইছে। সব জিনিসের দাম বাড়া, ওবারই কিন্তু খরচার হিসাবটা কিন্তু আলাদা হয়েছে। কীরকম আগের দিনে যেরকম ইনকাম করলে 30 পয়সা 20 পয়সা সেভিং করতে হয়, ওখানকার দিনে ইনকাম করে 400 টাকা ইনকাম করছে কেটে 400, এবারই খরচা করে কেটে 450, 50 টাকা কালকে ইনকাম করলে ম্যাকিটা করা হবে, ওটা সত্যি। আর সূত্র কি ওখানে বর্তমান দিনে কি ছুয়া মেনে বি ভাসে বাপও ইনকাম করতে পাঠিয়েছে ছুয়াকে যে কোনো ছুয়াও গরিব ঘর তুই গোটে কাজ কর চালিয়া বিদেশ যা 10 টাকা ইনকাম করি আপাতত সংসারটা বাকি কিছু লোক প্রত্যেকে নয় সংসারটা মোর চলবে, তুই যে ইনকাম করতে পারিছ মুভি ইনকাম করেছি যাও কম বেশি করি। এবার ছুয়া যাই পৌঁছলা কেটকে বিদেশ গেলা বছর 2 80 পৌঁছলা ইনকাম করছে কেতে 2 লাখ টাকা, ধরো বছরে 2 লাখ টাকা ইনকাম করছে 80 পৌঁছনে এটি ঘর কিন্তু রেডি পাকা ঘর করতে হবে, পাকা ঘর হয়টি ছুয়া পাকা ঘর মুডা মরু নাই মরু ছুয়ার মন শখ কী মু শখর জন্য যাইছে বিদেশ, মোর গোটে শখ পূর্ণ হবে নি মু গোটে গাড়ি লমু গাড়ি কেতে 2,70,000 ইনকাম করছে কেতে বছর 2 লাখ টাকা খরচা কেতে 7 লাখ টাকা, বাকি যে পয়সাটা কেটে আসবে গাদার গাঁড়, তারপরে বি দেখো নিজেকে দোষ দেয় আমি সারা গরিব ঘরে জন্ম হয়েছি। গরিব ঘরে জন্ম হওয়াটা দোষ না, গরিব হিকি মরাটাই হঠাৎ তোর আমানকার পক্ষে দোষ, কারণ ভগবান আমাকে অপশন দিচ্ছে, বড় লোককে তো অপশন দিইনি, সে তো তার বাপুর টাকা আছে সে যেরকম বারকিবে খাবে যেরকম যাও করি করবে, কিন্তু আমাকে তো অপশন দিতলা ভগবান যে তুই গরিব ঘরে জন্ম হয়েছি তুই কিছু নিজে করি কি দেখা করছি কি গোটে 2 চাকা গাড়ি ভঁ রাস্তার কি মন সরবেন কুত্তা বেরোবেন রেডি বিদেশ যাইছি লম্বা লম্বা জুতা চমড়া সাঁতরা সেট করা কি কয় সেটা জিন্সর প্যান্ট আউ দেখো লম্বা ফাড়িয়া ফাড়িয়া চশমা লাগাই দেখি বাবু আনি দেখাইডি না একদম ডাইরেক্ট ভাষার যেটা কয়েছ, তারপরে বি মন প্রশ্ন রয়ে সড়া মুখ সড়া কি না বাপর মোর কী করি কি রক্ষি দিয়েছে বাপর উপরে দোষটা পড়ি ও একই জায়গা একই অপশন সব লোক আছে, কিন্তু কী কদিকে মারোয়াড়ি ঘর আছে মারোয়াড়ি ঘর ছুয়ামিনকাকে প্রথমে কী করে কদিকে পড়ায় তামকার জীবনের জায়গা জমি কথা ভাবিনি কি ঘর করবে ভাবিনি, আগে কী করে জানো তো ব্যবসা করায় 100 টাকা দিয়ে কিরি কয় ছুয়া যা 100 টাকা লিখি মার্কেটকে কাল সন্ধ্যাবেলা তো তোর 110 টাকা লম কী করি করবো তুই জানো, যার জন্য আজ মারোয়াড়ি মেনে দুনিয়া সারা ছাইছে কোনো জায়গা বাদ নেই। এবারে নিজেকে শুনতে হয়তো খারাপ লাগে রে, কিন্তু ওটাই হয়তো বাস্তব, মানো আও নাই মানো সেটা তোমানকার ব্যাপার, ঠিক আছে। মুভি ও রাস্তার থাই না দিনে মুভি ও রাস্তার দিনে থাই না মু আজ বুঝি পারুছি জন্য তোমাকে বুঝিতে আইসো এর পাগলামি কো ভালা কো ভল বাজা যা বি ভাষার করবে।